বৃষ্টির পানি আর কাদায় ভিজে চুপচুপে পাটি, একপাশে কাত হয়ে আছে ভেজা ম্যাট্রেস। আবু আহমেদ নামের এক ফিলিস্তিনির মাথা গোজার ঠাঁই এটি। রাতের বৃষ্টিতে সেই ঠাঁইয়ের এই অবস্থা। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে এ অবস্থা। এলাকাটি নিচু, যে কারণে রাস্তা থেকে গড়িয়ে বৃষ্টির পানি এখানে এসে জমে। আবারও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে সেটাই ভাবছি। শুধু আবু আহমেদই নয়, গাজা সিটির এই শরণার্থী শিবিরের সব ফিলিস্তিনির অবস্থাই এখন একই রকম। শুক্রবার স্থানীয় সময় রাত 2টায় শুরু হয় বৃষ্টি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে পুরো ক্যাম্প জুড়েই এখানে সেখানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, আশপাশের আবর্জনা মিশে, যা সৃষ্টি করেছে আরও শোচনীয় পরিস্থিতি। শরণার্থী শিবিরগুলোতে মাটির উপরই পাটি কিংবা ম্যাট্রেস বিছিয়ে কোনো মতে দিনাতিপাত করে ফিলিস্তিনিরা। তাই বৃষ্টি হলেই তৈরি হয় এমন সংকট। বৃষ্টিকে বলা হয় রহমত। বৃষ্টি হলে আমরা খুশি হই, কিন্তু এখন তো আমরা নাজুক কিছু তাঁবুতে বাস করছি। রাত কিভাবে কাটবে সেই চিন্তায় আছি। কাঁথা কম্বল সব ভিজে গেছে। আমরা কোথায় ঘুমাবো, কোথায় যাব? আগামী কয়েকদিনে উপত্যকার উত্তরাঞ্চলেও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু কোথায় যাবে অসহায় এই মানুষগুলো? ইফফাত খন্দকার, স্টার নিউজ।